আসসালামু আলাইকুম। নান্দিয়া সাঙ্গুন আদর্শ দাখিল মাদ্রাসা শ্রীপুর গাজীপুর এর পক্ষ থেকে আজকের অনলাইন ক্লাসে অভিনন্দন জানাচ্ছি। আমি মোহাম্মদ বাসিরউদ্দিন, সিনিয়র শিক্ষক বিজ্ঞান। প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালোই আছো এই করোনা এবং এই শীতের মধ্যে। এই আশাবাদ ব্যক্ত করে আজকে ক্লাস শুরু করলাম। গত ক্লাসে আমরা জৈব যৌগ পড়েছিলাম, অ্যালকেন, তার ধর্ম, প্রস্তুতি, এ সকল সম্পর্কে জেনেছি, অর্থাৎ সম্পৃক্ত হাইড্রোকার্বন সম্পর্কে জেনেছি। আজকে অসম্পৃক্ত হাইড্রোকার্বন অ্যালকিন সম্পর্কে জানব। অ্যালকিন কাকে বলে, অ্যালকিনের নামকরণ, অ্যালকিনের প্রস্তুত প্রণালী এবং অ্যালকিনের রাসায়নিক ধর্ম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করব ক্লাস জুড়ে তোমরা আমার পাশে থাকবে, অর্থাৎ অনলাইনের পাশেই থাকবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কার্বন কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন যদি উপস্থিত থাকে তবেই তাকে অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলে। আর যে সকল অসম্পৃক্ত হাইড্রোকার্বনে কার্বন কার্বন দ্বিবন্ধন রয়েছে তাদেরকে অ্যালকিন বলে। যেমন ইথেন থেকে ইথিন, প্রোপেন থেকে প্রোপিন, বিউটেন থেকে বিউটিন, পেন্টেন থেকে পেন্টিন ইত্যাদি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি যে অ্যালকেন সমূহ অধিক সক্রিয়, কারণ এখানে কার্বন কার্বন দ্বিবন্ধন রয়েছে। যদিও এই দ্বিবন্ধনের পাশাপাশি কার্বন কার্বন একক বন্ধন থাকে, একক বন্ধন সমূহ কিন্তু রাসায়নিকভাবে কম সক্রিয়। এটা আমরা গত ক্লাসে পড়েছি। যাই হোক, আজকে অ্যালকিনের সর্বপ্রথম পড়ব তার নামকরণ, অর্থাৎ অ্যালকিনের একটি উদাহরণ, যেমন ইথিন। ইথিনটা কোথায় থেকে এসেছে? ইথেন থেকে। ইথিনে এ এন ই বাদ দিয়ে লিখতে হয় এ ই এন ই, এ এন ই বাদ দিয়ে লিখতে হয় ই এন ই। অর্থাৎ যেমন প্রোপেন থেকে আসছে প্রোপিন, এ এন ই, প্রোপিন। তারপরে বিউটেন থেকে আসছে বিউটিন, হ্যাঁ, এ এন ই বাদ দিয়ে, এ এন ই বাদ দিয়ে ই এন ই যোগ করলেই অ্যালকিনের নামকরণ হয়ে যায়। ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, এই সংস্থার নির্দেশক্রমেই অ্যালকিনের নামকরণ করা হয়েছে। তারপরে প্রোপেন, এ এন ই বাদ দিয়ে ই এন ই, এটাও ইউপিকের নাম অনুসারে করা হয়েছে। এ এন ই বাদ দিয়ে ই এন ই দ্বারা অ্যালকিনের নামকরণ করা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অ্যালকিনের একটি সাধারণ সংকেত রয়েছে, যেটি CnH2n। আমরা যদি উদাহরণ লিখতে চাই CnH2n, এটা দিয়ে আমরা বেশ কিছু উদাহরণ লিখতে পারি। যেমন ইথেন থেকে ইথিন, n এর মান 2 হলে হাইড্রোজেন হচ্ছে কয়টি? 4টি, অর্থাৎ কার্বন 2টি হলে হাইড্রোজেন হচ্ছে 4টি। প্রোপেন থেকে প্রোপিন 3 দুগুণে 6, বিউটেন থেকে বিউটিন 4 দুগুণে 8। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই মৌলগুলো সবই দ্বিকার্বন বিশিষ্ট, অর্থাৎ না দ্বিবন্ধন যুক্ত। আমরা যদি এটাকে দ্বিবন্ধনের মাধ্যমে দেখাতে চাই, CH2 ডাবল বন্ড CH2, ইথিন হয়ে গেল। তারপরে এটাকে যদি আমরা দ্বিবন্ধনে দেখাতে চাই, CH2 ডাবল বন্ড CH, সিঙ্গেল বন্ড CH3। দেখো এখানে কার্বন 3টি, হাইড্রোজেন 6টি, 2 আর 1 3, 3 আর 3 হচ্ছে 6, হাইড্রোজেন 6টি, কার্বন হচ্ছে কত? 3টি। অর্থাৎ
পূর্বেই বলেছি যে সকল হাইড্রোকার্বনে অন্তত একটি কার্বন কার্বন দ্বিবন্ধন বিদ্যমান সে সকল হাইড্রোকার্বনকেই অ্যালকিন বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অ্যালকিনের নামকরণ দেখলাম, উদাহরণ দেখলাম, এখন দেখব তার প্রস্তুত প্রণালী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অ্যালকিনের প্রস্তুত প্রণালীর মধ্যে রয়েছে, আমরা যদি লক্ষ্য করি যে ইথাইল ক্লোরাইড থেকে অ্যালকিন প্রস্তুত করা হয় এবং ইথানল থেকে। ইথাইল ক্লোরাইড সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে ইথিন তৈরি করে। আমি আবার বলছি, ইথাইল ক্লোরাইড সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে ইথিন তৈরি করে, এর সাথে কিছু লবণ এবং পানি তৈরি হয়, সোডিয়াম ক্লোরাইড এবং পানি। তোমরা বই লক্ষ্য করলে অবশ্যই দেখতে পারবে ইথাইল ক্লোরাইড CH2 CH3 CH2Cl অর্থাৎ ইথিনের সাথে ক্লোরিনযুক্ত হচ্ছে ইথাইল ক্লোরাইড। তারপরে তার সাথে আছে সোডিয়াম হাইড্রোক্সাইড অর্থাৎ একটা ক্ষারক বা ক্ষার, এটার সাথে ইথিন CH2 ডাবল বন্ড CH2 এবং সোডিয়াম ক্লোরাইড এবং পানি। তারপরে ইথাইল ক্লোরাইডের পরে তারপরে আছে ইথানল থেকেও ইথিন তৈরি করা যায়, ইথানল অথবা ইথাইল অ্যালকোহল। ইথানল বা ইথাইল অ্যালকোহল থেকেও ইথিন নামক অসম্পৃক্ত হাইড্রোকার্বনকে তৈরি করা যায়। দেখো, ইথানলের সাথে সালফিউরিক অ্যাসিড প্রভাবক হিসাবে উপস্থিত থেকে ইথিন তৈরি করে, উপজাত হিসাবে কিছু পানি তৈরি হয়। আমরা ইথিনের প্রস্তুত প্রণালী দুইভাবে দেখতে পেলাম। একটা হচ্ছে ইথাইল ক্লোরাইড থেকে ইথিন প্রস্তুতি, আর একটা হচ্ছে ইথানল থেকে বা ইথাইল অ্যালকোহল থেকে ইথিন প্রস্তুতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খুব ভালো করে এটি তুমি আয়ত্ত রাখবে, বারবার পড়বে, খাতায় লিখবে, তোমার আয়ত্ত চলে আসবে। আমরা ইথিনের প্রস্তুত প্রণালীর পরে আমরা চলে আসব ইথিনের একটি গুরুত্বপূর্ণ আলোচনা, সেটা হচ্ছে তার রাসায়নিক ধর্ম। ইথিনের রাসায়নিক ধর্ম অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ। ইথিনের মধ্যে যে দুইটি উল্লেখযোগ্য রাসায়নিক ধর্ম রয়েছে, যেমন ব্রোমিনের দ্রবণ পরীক্ষা এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেট বা জার্মান অক্সিজেন এর বিক্রিয়া। এই দুটো বিক্রিয়ার দ্বারা কিন্তু জৈব যৌগের অসম্পৃক্ততার পরীক্ষা করা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কার্বন গঠিত যৌগ যে একটি অজৈব যৌগ, এটি তোমার ব্রোমিন দ্বারা এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেট বা জার্মান অক্সিজেনের পরীক্ষা দ্বারা কিন্তু তা কনফার্ম হওয়া যায়, নিশ্চিত হওয়া যায়। আমরা সিরিয়ালভাবে এক এক করে ইথিনের রাসায়নিক ধর্মগুলো দেখব। খুব তাৎপর্যপূর্ণ একটি আলোচনা, আশা করি খুব খেয়াল করে দেখবে। ইথিনের প্রথমেই রাসায়নিক ধর্মের প্রথমেই রয়েছে তোমার হাইড্রোজেন সংযোজন অর্থাৎ হাইড্রোজেন গ্যাস সংযোজন। ইথিন হাইড্রোজেন গ্যাসের সাথে বিক্রিয়া করে ইথেন তৈরি করে। ইথিন হাইড্রোজেন গ্যাসের সাথে বিক্রিয়া করে এখানে প্রভাবক হিসাবে বা অনুঘটক বা ক্যাটালিস্ট হিসেবে নিকেল উপস্থিত থাকে, থেকে এখানে ইথেন তৈরি করে। অর্থাৎ ইথিন একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন, এটি তোমার হাইড্রোজেন গ্যাসের সাথে বিক্রিয়া করে নিকেল প্রভাবকের উপস্থিতিতে ইথেন তৈরি করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিক্রিয়াটি অতি তাৎপর্যপূর্ণ, আমি বোর্ডে আগে থেকে লিখে রেখেছি। রাসায়নিক বিক্রিয়ার মধ্যে হাইড্রোজেন সংযোজন অর্থাৎ ইথিন হাইড্রোজেন গ্যাসের সাথে বিক্রিয়া করে নিকেল প্রভাবকের উপস্থিতিতে ইথেন নামক সম্পৃক্ত হাইড্রোকার্বন তৈরি করে। তুমি গাঠনিক সংকেত বা মুক্ত সিকোণ অনুসারে মনে না রাখতে পারলেও তুমি এভাবে মনে রাখবে ইথেন C2H6। তাহলে ইথিন থেকে ইথেন কিভাবে তৈরি হলো? ইথিন থেকে ইথেন তৈরি হলো তোমার ইথিন হাইড্রোজেন গ্যাসের সাথে
বিক্রিয়া করে নিকেল প্রভাবকের সাহায্যে ইথেন তৈরি করব। আমরা সহজে এটি বুঝে ফেললাম। তারপরে আছে পানি সংযোজন, ওয়াটার সংযোজন, অর্থাৎ ইথিনের সাথে পানি বিক্রিয়া করে এটার সাথে তোমার প্রভাবক হিসেবে উচ্চ তাপ এবং উচ্চ চাপ এবং ফসফরিক অ্যাসিড এর সহায়তায়, আমি আবার বলছি, ইথিনের রাসায়নিক ধর্মের একটি হলো পানি সংযোজন। এই ইথিন পানির সাথে বিক্রিয়া করে হাই টেম্পারেচার অ্যান্ড হাই প্রেশার বাই ফসফরিক অ্যাসিড, এটি সহায়তায় এই ইথিন থেকে ইথানল বা ইথাইল অ্যালকোহল তৈরি হয়। এটি ইথিনের একটি রাসায়নিক ক্যারেক্টার বা একটি রাসায়নিক ধর্ম। অর্থাৎ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আবার বলতে চাই, ইথিন পানির সাথে বিক্রিয়া করে উচ্চ তাপ এবং উচ্চ চাপ এবং ফসফরিক অ্যাসিডের সহায়তায় ইথানল বা ইথাইল অ্যালকোহল তৈরি করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইথানল হচ্ছে একটি কার্যকরী মূলক, এটা আমি পরে পড়াবো। ইথানল, অ্যালডিহাইড, জৈব অ্যাসিড, এগুলি জৈব যৌগের সাথে উপস্থিত থেকে তার ভিন্ন ভিন্ন নাম ধারণ করে। ইথিনের পানি সংযোজনের পরে আরেকটি বিক্রিয়া হয়েছে গুরুত্বপূর্ণ বিক্রিয়া, যেটা আমি ইথিনের রাসায়নিক ধর্মের বিস্তারিত আলোচনা করার আগে বলেছিলাম, ব্রোমিন সংযোজন। ব্রোমিন সাধারণত লাল বর্ণের হয়। এই ব্রোমিনকে যদি অসম্পৃক্ত হাইড্রোকার্বনের সাথে যোগ করা হয় তাহলে অসম্পৃক্ত হাইড্রোকার্বনের লাল বর্ণ বা ব্রোমিনের লাল বর্ণ পরিবর্তন হয়ে যায়। এই ব্রোমিনের লাল বর্ণ পরিবর্তনের মাধ্যমেই বোঝা যায় যে যে যৌগটি ব্রোমিনের সাথে বিক্রিয়া করেছিল এই যৌগটি হলো অসম্পৃক্ত হাইড্রোকার্বন ইথিন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমরা বইয়ের ভাষায় দেখব ইথিনের সাথে ব্রোমিন সংযোজন। ইথিন ব্রোমিনের সাথে বিক্রিয়া করে ডাইব্রোমো ইথেন তৈরি করে। ইথিন ব্রোমিনের সাথে বিক্রিয়া করে ডাইব্রোমো ইথেন তৈরি করে। ডাই শব্দের অর্থ দুই, অর্থাৎ ইথেনের সাথে দুইটি ব্রোমিন তৈরি হয়। এই ডাইব্রোমো ইথেন দ্বারা অসম্পৃক্ততার পরীক্ষা করা হয়, অর্থাৎ এই ইথেন ব্রোমিনের সাথে বিক্রিয়া করে অসম্পৃক্ত হাইড্রোকার্বনের সাথে বিক্রিয়া করলে অসম্পৃক্ত হাইড্রোকার্বনের অর্থাৎ ব্রোমিনের লাল বর্ণ বিনষ্ট হয়ে যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই বিক্রিয়া ব্রোমিনের লাল বর্ণ বিনষ্ট হয়। সকল অসম্পৃক্ত হাইড্রোকার্বন পরীক্ষার জন্যই এই ব্রোমিন ব্যবহার করা হয়। আমরা তারপরে দেখব পটাশিয়াম পারম্যাঙ্গানেট বা জায়মান অক্সিজেন দ্বারা জারণ। আমরা ইথিনের রাসায়নিক ধর্মে পটাশিয়াম পারম্যাঙ্গানেট বা জায়মান অক্সিজেন দ্বারা জারণ দেখব। এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং জায়মান অক্সিজেন এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড এগুলি ইথিন পানির সাথে বিক্রিয়া করে ইথিলিন গ্লাইকল উৎপন্ন করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ইথিলিন গ্লাইকল অর্থাৎ ইথিনের সাথে দুইটি অ্যালকোহল সংযুক্ত হয়। দুইটি অ্যালকোহল দ্বারাই ইথিনের নামকরণ করা হয়েছে ইথিলিন গ্লাইকল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ইথিলিন গ্লাইকল পটাশিয়াম পারম্যাঙ্গানেটের গোলাপি বর্ণকে বিনষ্ট করে, অর্থাৎ পটাশিয়াম পারম্যাঙ্গানেট কালার বা রং হচ্ছে গোলাপি বর্ণের। পটাশিয়াম পারম্যাঙ্গানেট যদি অসম্পৃক্ত হাইড্রোকার্বনের সাথে বিক্রিয়া করে থাকে তাহলে এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের গোলাপি বর্ণটা নষ্ট হয়ে অন্য আরেকটা বর্ণ ধারণ করবে। এই অন্য বর্ণ ধারণ করাতে বা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের গোলাপি বর্ণ বিনষ্ট হওয়াতে কনফার্ম হওয়া যায় যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট যে যৌগের সাথে বিক্রিয়া করেছে সেই যৌগটি হলো অসম্পৃক্ত হাইড্রোকার্বন ইথিন।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ব্রোমিন সংযোজন এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেটের জারণ খুব ভালোভাবে আশা করব তুমি তোমার মণিকোটায় খুব সুন্দর করে সেভ করে রাখবে, মুখস্থ করে রাখবে, বুঝে বুঝে মুখস্থ করে রাখবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অ্যালকিনের আরেকটি রাসায়নিক ধর্ম হচ্ছে পলিমারকরণ। ইথিনের পলিমারকরণ বিক্রিয়া মোস্ট ইম্পর্ট্যান্ট একটি কথা। আমাদের দৈনন্দিন জীবনে আমরা প্রায়শই এই প্লাস্টিকের উপর ডিপেন্ড করি বা প্লাস্টিকের উপর আমরা নির্ভরশীল। এটি কিন্তু ইথিনের একটি যৌগ বা ইথিনের একটি পলিমার, যে বিক্রিয়ায় অসংখ্য ইথিন পরমাণু পরস্পরের সাথে বিক্রিয়া করে 1000 বায়ুমণ্ডলীয় চাপ এবং 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও সামান্য অক্সিজেনের উপস্থিতিতে অসংখ্য লম্বা শিকল বিশিষ্ট পলিথিন তৈরি করে। সেই বিক্রিয়াকে বলা হয় পলিমারকরণ বিক্রিয়া। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই বিক্রিয়াটিকে আমরা যদি দেখাতে চাই, এখানে আমরা দেখব এটি আমাদের দৈনন্দিন জীবনের খুবই একটি গুরুত্বপূর্ণ বিক্রিয়া। এটা আমাদের দেখা দরকার, খুব ভালো করে দেখা দরকার এবং বুঝে রাখা দরকার। বর্তমান বিশ্ব এই ইথিনের পলিমারের উপরই বিশেষ করে অনেকাংশেই নির্ভরশীল। আমরা সেটা দেখব। ইথিন CH2 ডাবল বন্ড CH2, প্যাকেটটা এখানে আমরা এন লিখব, অর্থাৎ অসংখ্য ইথিন। আমরা দেখব 1000 বায়ুমণ্ডলীয় চাপ ATM অ্যাটমসফিয়ার। তারপরে আছে তোমার 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং সামান্য অক্সিজেন এটির সাথে বিক্রিয়া করে CH2 সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড ইনটু N, অর্থাৎ লম্বা শিকল বিশিষ্ট পলিথিনের একটি যৌগ গঠন করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখান থেকে ইথিন আসছে, এখানে আমরা অসংখ্য ইথিনের অণুকে বোঝানো হয়েছে। এখানে একটা জিনিস বলতে চাই যে এই সিঙ্গেল বন্ড দ্বারা কি বোঝানো হয়েছে। আমি লিখলাম CH2 সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড। এখানে একটি CH2, আবার এখানে একটি CH2, আবার সিঙ্গেল বন্ড, আবার সিঙ্গেল বন্ড, এখানে একটি CH2 সিঙ্গেল বন্ড, আবার CH2 সিঙ্গেল বন্ড। এখানে দেখা গেছে আমার বোর্ডের সংকুলন হবে না। সুতরাং এন দ্বারা বোঝানো হয়েছে বৃহৎ শিকল বা লম্বা শিকল বিশিষ্ট একটি অণু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অ্যালকেন পড়লাম বিস্তারিত, আজকে অ্যালকিন পড়লাম, পরবর্তী ক্লাসে অ্যালকাইন পড়ব। আজকে যে বিষয়টি আলোচনা হয়েছে অ্যালকিন, এই অ্যালকিনের নামকরণ, অ্যালকিনের প্রস্তুত প্রণালী এবং অ্যালকিনের রাসায়নিক ধর্ম, পরিশেষে অ্যালকিনের সংজ্ঞা, অ্যালকিনের সূত্র এবং অ্যালকিনের অসংখ্য উদাহরণ, এটি তোমাকে খুব সুন্দর করে মুখস্থ রাখতে হবে, বুঝে শুনে তোমার আয়ত্ত রাখতে হবে। তা না হলে কিন্তু এগুলি হঠাৎ করে পড়লে মনে থাকবে না। আস্তে 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 তোমার এগুলি চর্চার ভিতরে রাখতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রসায়ন চর্চার মাধ্যমেই তোমার জ্ঞান, তোমার নলেজ আরও বিকশিত হোক। এই করোনাকালীন এই শীতের মধ্যে আমরা সবাই সতর্ক থাকব। তুমি সতর্ক থাকবে, তোমার পরিবারকে সতর্ক রাখবে। সুস্থ সুন্দর থাকো, এই কামনা করে আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।